হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে শীতের সরিষা ফুলের ফ্রাইড রাইস রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মজাদার সরিষা ফুলের ফ্রাইড রাইস তৈরির জন্য এখানে নিয়েছি সরিষা ফুল, এখানে নিয়েছি বিনসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি গাজর কুচি, নিয়েছি রসুন কুচি, নিয়েছি ধনিয়া পাতা কুচি এবং নিয়েছি মরিচ কুচি। এখানে নিয়েছি বাসমতি রাইস, এই বাসমতি রাইসটা আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। পুরা রান্নাটাই আমি আজকে সরিষার তেল দিয়েই করব। সরিষার তেলটা আমি কড়াইতে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। এই ডিমটা এবার আমি খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিব। আর এরই মাঝে দেখুন ডিমটা খুব ভালোভাবে স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে। ওই একই তেলের মধ্যে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই রসুনটা এবার আমি ভেজে নিব। দেখুন রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এবার দিয়ে দিচ্ছি বিনস। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার সব কিছু আমি ভালোভাবে ভেজে নিব। এগুলো একটু টাইমলি ভেজে নেবেন যাতে এগুলো ভাজতে ভাজতেই 80% মতো সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো আমি দেখুন কেয়ারফুলি ভেজে নিয়েছি, এতে করে ভেজিটেবলের কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায়নি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা ফুল। এখন যেহেতু সরিষা ফুলের সিজন চলছে তাই এই ফ্রাইড রাইসটা আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। সরিষা ফুলটাও আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর এরই মাঝে দেখুন এগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং ভাজতে ভাজতেই এগুলো 80%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি রাইস। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, এখানে আমি বাসমতি রাইসের সাথে নর্মাল রাইসও অ্যাড করেছি। অনেকেই ভাবেন শুধুমাত্র বাসমতি রাইস দিয়েই ফ্রাইড রাইস তৈরি করা যায়, কিন্তু একদমই না। আপনারা নর্মাল রাইস দিয়েও ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন, কারণ সবসময় তো আর বাসমতি রাইস ঘরে থাকে না। তাই বলে কি ফ্রাইড রাইস খাওয়া বাদ দিয়ে দিব? একদমই না। আপনারা চাইলে নর্মাল রাইস দিয়েও এটা তৈরি করতে পারবেন, টেস্টটা একই রকম আসবে। এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্ক্রাম্বল করা ডিমগুলো। আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে সার্ভ করে নিচ্ছি। আজকে পুরো ভিডিওতে আশপাশ থেকে প্রচুর বাজি ফোটানোর সাউন্ড পাবেন, কারণ আজকে 31st নাইটে আমি এই ভিডিওটা ভয়েস ওভার করছি, তাই আশপাশ থেকে প্রচুর বাজি ফোটানোর সাউন্ড পাবেন। প্লিজ আপনারা সাউন্ডগুলো ইগনোর করবেন। আর যারা 31st নাইট উপলক্ষে এরকম বাজি ফোটান তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্লিজ বাজি ফোটাবেন না, কারণ এতে করে পশু পাখির অনেক ক্ষতি হয়। তাই আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা বাজি ফোটাবেন না। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এটা আমার সার্ভ করা হয়ে গিয়েছে। আর ফ্রাইড রাইসটা দেখুন দেখতেও কতটা লোভনীয় লাগছে।
তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে শীতের সরিষা ফুলের ফ্রাইড রাইস রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।